আজকেও আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, গোটা বাংলাদেশে কওমি এবং দেওবন্দীদের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন প্ল্যাটফর্ম হলো জমিয়ত উলামা ইসলাম। সেই জমিয়ত উলামা ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এদেশে ইসলামকে ঠিক রাখার জন্য, ইসলামিক তাহজিব তামাদ্দুনকে টিকায় রাখার জন্য, ব্রিটিশ থেকে দেশকে আজাদ করে মুসলমানদের নিরাপত্তা দেওয়ার জন্য নেতৃত্ব দিয়ে আসছেন। শত বৎসর পর্যন্ত জমিয়ত উলামা ইসলাম কোনো ভুল সিদ্ধান্ত কোনোদিন গ্রহণ করে নাই। শেষ কথা আপনাদের সামনে বলবো, জমিয়ত কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নাই। জমিয়ত তো মানুষ, ভুল তো মানুষের হতেই পারে, কিন্তু তাদের সিদ্ধান্ত কোনো ভুল হয় না। তার কারণ হলো তারা পরামর্শ ছাড়া কোনো কাজ করে না। আপনাদেরকে এক নম্বর কথা বলতে চাই, জমিয়ত উলামা ইসলাম যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা গঠন করেছিলেন, আজকে আমাদের শাইখুল হাদিস এইখানে বসা আছেন, আপনারা অনেক উলামা ইকরাম এখানে আছেন যারা বিভিন্ন মাদ্রাসায় হাদিসের দর্স দেন। হাদিসের দর্স ছাড়াও বিভিন্ন কিতাবাদি মাদ্রাসায় পড়ান, মসজিদে ইমামতি করেন, শুক্রবার দিন জুমার সময় বয়ান করেন। আমরা সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে বয়ান করি। খানকার পীর সাহেবেরা ইসলাহি মজলিস করে সেখানে মানুষকে ইসলাহের জন্য উদ্বুদ্ধ করেন, বয়ান করেন, নসিহত করেন। যে যে কাজে, যে যে লাইনে দ্বীনি কাজে আছি, প্রত্যেকেই শাইখুল হিন্দের নাম ব্যবহার করতে হয়, হাকিমুল উম্মত, হাকিমুল ইসলামের নাম ব্যবহার করতে হয়। এই সমস্ত আকাবেরদের কথা নকল করা ছাড়া, এই সমস্ত আকাবেরদেরকে স্মরণ করা ছাড়া আমাদের কোনো কাজকর্ম চলে না। তারাই এই জমিয়ত উলামা ইসলামের নেতৃত্ব দিয়ে আজকে 106 বছর পর্যন্ত পৌঁছায়ছেন। জমিয়ত উলামা ইসলাম এমন একটি সংগঠন, হযরত শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহি আলাইহি বলতেন, তাহাজ্জুদ যেই সওয়াবের আশায় পড়ি, জমিয়ত সেই সওয়াবের আশায় করি। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি তাবলিগ জমাতের লোক ছিলেন। তাবলিগি নাসাব যিনি লিখেছেন, ফাজাইল আমাল যিনি লিখেছেন, উনি পাকিস্তান সফরে গিয়েছেন। মুফতি মাহমুদ রহমতুল্লাহি আলাইহির মেহমান হয়েছেন। মেহমানখানার একটা কামরায় ওনাকে আরাম করতে দেওয়া হয়েছে। পাশেই কামরার পাশেই হল রুম, সেখানে মুফতি মাহমুদ সাহেব জমিয়ত উলামা ইসলাম পাকিস্তানের বৈঠক করছেন। ওই সময় শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি মেহমানখানার দরজা খুলে উনি মুফতি মাহমুদ সাহেব যেখানে মিটিং করতেছেন সেই মিটিংয়ে আগমন করে সকলের সামনে মুফতি মাহমুদ সাহেবকে বলেছেন, মুফতি সাহেব আমাকে জমিয়ত উলামা ইসলামের সদস্য বানান। মুফতি সাহেব বলছেন, আপনি তো তাবলিগের লোক, তাবলিগের লোকেরা কোনো রাজনীতি করে না, তারা অরাজনৈতিক চলাফেরা করে। তাবলিগের লোকেরা কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হয় না। তিনি বলছেন, আমি জমিয়ত উলামা ইসলামের সদস্য হইতে চাই, হাসরের ময়দানে যেন আল্লাহর কাছে দাবি করে বলতে পারি যে আমি এই মুজাহিদ কাফেলায় অংশগ্রহণ করেছিলাম। মুফতি মাহমুদ সাহেব বললেন, ঠিক আছে, আপনি যদি জমিয়তের সদস্য হতে চান, আপনি হিন্দুস্তানে যায় হন, আপনার বাড়ি তো হিন্দুস্তান, এটা তো পাকিস্তান, এইখানে তো আপনি সদস্য হতে পারবেন না। শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলছেন, ঠিক আছে, আপনাকে কাগজের মধ্যে লেখা দেন, আমি পাকিস্তান যাওয়া, হিন্দুস্তান যাওয়া পর্যন্ত আমার হায়াত আছে, গ্যারান্টি আপনি দেন, তারপর আমি সদস্য হব না। মুফতি মাহমুদ সাহেব সাথে সাথে ওনাকে ফর্ম দিয়েছেন, উনি সদস্য হয়েছেন। এই সংগঠন আকাবের আশরাফ উলামা ইকরাম নেতৃত্ব দিয়েছেন। আজকেও আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, গোটা বাংলাদেশে কওমি এবং দেওবন্দীদের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন প্ল্যাটফর্ম হলো জমিয়ত উলামা ইসলাম। সেই জমিয়ত উলামা ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এদেশে ইসলামকে ঠিক রাখার জন্য, ইসলামিক তাহজিব তামাদ্দুনকে টিকায় রাখার জন্য, ব্রিটিশ থেকে দেশকে আজাদ করে মুসলমানদের নিরাপত্তা দেওয়ার জন্য নেতৃত্ব দিয়ে আসছেন। শত বৎসর পর্যন্ত জমিয়ত উলামা ইসলাম কোনো ভুল সিদ্ধান্ত কোনোদিন গ্রহণ করে নাই। শেষ কথা আপনাদের সামনে বলবো, জমিয়ত কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নাই। জমিয়ত তো মানুষ,
ভুল তো মানুষের হতেই পারে, কিন্তু তাদের সিদ্ধান্ত কোনো ভুল হয় না। তার কারণ হলো তারা পরামর্শ ছাড়া কোনো কাজ করে না। আজকে বাংলাদেশের সামনে আসতেছে নির্বাচন। আমাদেরকে গত 15 বছরের কথা মনে রাখতে হবে। গত 15 বছর বিরোধী দল এবং আওয়ামীদের বিরুদ্ধে যারা ছিলেন, যারা তাদের মতের বাহিরে ছিলেন, প্রত্যেকের উপরে নির্যাতন করা হয়েছে। কিন্তু আজকে পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের নেতাদের সামনে বলেছি, আপনাদের 15 বছরের সমস্ত নির্যাতন একত্রিত করলে আমার এক রাত্রের শাপলা চত্বরের নির্যাতনের সমান হবে না। সবচাইতে বেশি নির্যাতিত আমরা হয়েছি। আমাদের মসজিদের ইমামতি ঠিক ছিল না, আমাদের মেহরাব মিম্বর ঠিক ছিল না, ওয়াজ মাহফিলে আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি নাই। আমাদের সমান বন্ধ করার জন্য চেষ্টা করা হয়েছে। জেল জুলুম নির্যাতন আমাদের মধ্যে আসছে, আমাদের উপর স্টিম রুলার চালানো হয়েছে। এই নির্যাতন মুখ করে আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির জন্য লড়াই আমরা করেছি ছাত্রদের কাঁধে কাঁধ মিলায়া। যখন আওয়ামী লীগ শেখ হাসিনা যখন পদত্যাগ করে চলে গেছেন, পুলিশ বাহিনী শেখ হাসিনার আজ্ঞাবহ ছিলেন। তারা তাদের দালালি করেছেন, চাটুকারিতা করেছেন। এই জন্য প্রত্যেক পুলিশ তার কাজে যোগদান থেকে বিরত রয়েছেন। দেশে যখন কোনো পুলিশ ছিল না, ট্রাফিক ছিল না, স্কুলের ছাত্ররা যখন রাস্তায় নেমে পাহারাদারিতে নেমেছেন, মাদ্রাসার ছাত্ররাও তখন তাদের সাথে পাহারাদারি করেছেন, রুডে ঘাটে ট্রাফিকের কাজ করেছেন। সর্বপ্রথম টার্গেট ছিল এই দেশটাকে আবার একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য। সর্বপ্রথম টার্গেট হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এই করে সংখ্যালঘুদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে শহীদ মিনারে সমাবেশ করেছেন। পরের দিন থেকে গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘুদের বাড়িঘর সহ তাদের মন্দিরে পাহারা বসায়ছেন। গোটা বাংলাদেশে কোনো সন্ত্রাস, কোনো সংখ্যালঘুদের উপর একটি নির্যাতন হয় নাই। আমরা কাঁধে কাঁধ মিলে আন্দোলন সংগ্রামে দেশ গড়াতে যেমন ছিলাম, আজকেও আছি। আগামী দিনের সামনে নির্বাচন আসবে, কে ক্ষমতায় যাবে জানি না। দেশ গঠন করার জন্য আওয়ামী দুঃশাসনে দেশের যা ক্ষতি করেছেন তা পুষিয়ে নেওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত জমিয়তুল উলামা ইসলাম নেবে। সিদ্ধান্ত আপনাদের সামনে যখন ঘোষণা করা হবে, আপনারা সিদ্ধান্ত মানতে কে কে রাজি আছেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন।